বন্ধুরা, তোমাদের দাদা ঘুম থেকে উঠে সকালবেলা বাজারে গেছিল, সেই ফাঁকে আমি রান্নাঘরে যত আশি কাজ ছিল সব করে নিয়েছি, এটাও বসিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে, আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই যে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার এই যে ট্রের ভিতর কাপগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখো, এদিকে কিন্তু আমার চায়ের জল মানে পুরো ফুটে গেছে বা উতল চলে এসছে। এবার চলো চা পাতা দিয়ে দিই। আর চা বসানো মানে তো তোমরা জানো, একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া, একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া। তো চা পাতা দিয়ে দিচ্ছি। দেখো, চা পাতাটা দিয়ে দিলাম। আর সকালে তো আমি আমরা লাল চা খাই চিনি ছাড়া, এটা তোমরা সবাই জানো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। বন্ধুরা, তোমরাও কিন্তু ভালো থেকো। চাটা তো হয়ে গেল, এবার চাটাকে ছেঁকে নিই। চলো, চা হয়ে গেল, এইবার চলে যাবো বড় ঘরে। আর তোমরা যেইভাবে আমার ভিডিও দেখছো, তোমরা আমার ভিডিওটা দেখো প্লিজ 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 বন্ধুরা। আর সাথে কিন্তু দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও বানানোর জন্য। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে অনেক আগে নিয়ে যায়। তোমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, দেখতে থাকো, কোথাও চলে যেও না কিন্তু। দেখো, চা নিয়ে তো চলে আসলাম, এবার চাটা খাই। ওখানে তো বিস্কুটের কৌটো উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি তোমরা ভালো আছো, জানি আমার বন্ধুরা খুব ভালো আছে দেখেই তো তারা আমার ভিডিও দেখছে, পুরো লাইক, কমেন্ট, শেয়ার করছে। হ্যাঁ, এবার চাটা গরম গরম খেয়ে নিই, আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, বাজার থেকে যে তোমাদের দাদাভাই মাছ টাছ এনেছে সেগুলি সব ধুয়ে, নিচে রয়েছে ট্যাংরা মাছ আর উপরে রয়েছে বাটা মাছ। আর মাছটাকে নিয়েছি, সব ধোয়া পাকলা হয়ে গেছে, হয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর ওইদিকে তো ভাতের জল টল সব বসিয়ে দিয়েছি, মাছও ধোয়া হয়ে গেল, অনেকটা কাজ এগিয়ে গেল। এবার যাবো রান্নাঘরে রান্না করতে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তার মাঝখানে আরো অনেক কিছু দেখিয়ে দেবো। বন্ধুরা, আগেই বসে পড়েছি, আর এখানে বসা মানেই তো জানো যে কিছু দেখাবে। যাই হোক, আজকে একটু বাজারটা দেখাই, অনেকদিন দেখাই না। তো দেখো, বাজার থেকে আজকে এনেছে এগুলো, এই যে পাট পাতার শাক ভালো লাগে, বড়া ভালো লাগে, শুক্তো ভালো লাগে। এনেছে ডাঁটা, তারপরে এই যে এনেছে ঝিঙে, অনেকগুলো ঝিঙে এনেছে। আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, বেগুন, আর এনেছে হচ্ছে আম। এই যে সোনা, তুই দেখে রাখ, আম নিয়ে এসছি, পাপা আম নিয়ে এসছে। সোনাকে দেখিয়ে কি হবে? না, সোনা বলে না পাপা আম খাবে না, আম খাওয়া শুরু করে দিলাম। দেখেছো, সোনাকে দেখাচ্ছে। সোনাদের বাড়িতে তো অনেক আম গাছ আছে, আর হিমসাগর আম, অনেক রকমের আম গাছগাছালি আছে। কালকের ঝড়ে প্রচুর আম পড়ে গেছে। কালকের যে ঝড় হয়েছে তাতে আম পড়েছে। আর তখন সোনা বলছে একজনই কষ্ট পাবে, সে হচ্ছে পাপার কষ্ট পাবে, আম পড়ে গেছে। তার জন্য বললো, দেখ সোনা, আম নিয়ে এসছি, আজকের থেকেই খাওয়া শুরু করবো। এগুলি তো গেল বাজারে সদাই, আর মাছ তো ধুয়ে ফ্রিজে ঢুকালাম দেখলে। আর এগুলি এনেছে পুঁটি সদাই কি ঢালবো, এই যে যা দরকার প্রয়োজনীয় নিয়ে এসছে। এই যে কসবাইট, মুড়ি, তারপরে লবণ। কি এক প্যাকেট এনেছো? কেন 2 প্যাকেট আনতে বললাম? লবণ, তারপরে এই যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে নিয়ে এসছে হচ্ছে 10 কেজি চাল, মুগ ডাল,
আর জানো তো এটা আশীর্বাদ আটার সাথে ফ্রি দিচ্ছে, যে মানে সোয়াবিন, সোয়া চানা, সোয়া চান্স, হ্যাঁ, দুটো আটা প্যাকেট এনেছে আশীর্বাদের, দুটো চান্স ফ্রি পেয়েছে। আর আগেরও আরো আছে 2-3টা, অনেকগুলো চান্স মানে তোমার ফ্রিতে হয়ে গেল। ওখানে চাল মুগরা আছে, পোস্ত আছে, সব আছে। এখানে রয়েছে চাল মোগরা, পোস্ত, চিনি, মুগ ডাল, চিনি, এই এনেছে। আর তুলে দেখালাম না, তুলে দেখাতে গেলে এখন সব মানে একটা ছবি তুলে, একটা তুলে নেই। দাঁড়াও এই নাও। বন্ধুরা, চাটা খাওয়ার পর তো যে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা যে ধোয়া হয়ে গেছে, তো তারপরে যে তোমাদের এই বাজার হাট দেখালাম, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, কেননা আজকে তারা আছে, ছেলে আবার অফিস বেরোবে। ও বলেছিলাম না দাদা ভাইয়ের একটা গেঞ্জি আসবে, এসছে। উপর দিয়েই দেখিয়ে দিই, এই যে মেরুন কালারের একদম কটনের গেঞ্জি, ভালো এগুলো গরমে পরতে। কাদের বাড়ি হচ্ছে গো কীর্তন? দেখো ঘরটা তো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, অবশ্য সবাই পরিষ্কার করে দেয়, এটা বলতে হয় বললাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার বারান্দা ঝাড় দেবো, ছেলের ঘর ঝাড় দেবো, তো ওগুলো আমি দিতে থাকি, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, তো তোমাদেরকেও সাথে নিয়ে আসলাম আমার রান্না দেখার জন্য। এইদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, আজকে করছি আর মাছ। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে যে সবজিতে রয়েছে ডাঁটা, আলু, বেগুন, এইটা কালো জিরে ফোড়ন দিয়ে এইটা দিয়ে করব ঝোল, আর মাছের ঝোল। আর এখানে দেখো, এখানে কিন্তু আমি এঁচোড় ভালো করে কেটে করে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে এঁচোড়। আমার কিন্তু এই যে এখানে ভাত হয়ে গেছে, তারপরে এই যে কালকের ডাল ছিল, অনেক ডাল গরম করে রেখেছি, মাছও ভাজা হয়ে গেছে, অনেক কিছুই করা হয়ে গেছে। মাছের সবজিটা তো আমার ভাজা হয়ে গেল, এইবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এই যে, আর একটু দিয়ে দিই জল, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়, পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না বন্ধুরা, তার জন্য একটু জল অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো, তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে একটু নাড়ুচাড়ু করে দিই। দেখেছো কি সুন্দর একটা কালার এসছে। আর এই লঙ্কার গুঁড়োটা আমি আগে কোনোদিনও খাইনি, এটা হচ্ছে মান্ত্রা লঙ্কার গুঁড়ো। আমি তো কুকমি খাই, তবে ওই যে কিসের সাথে, তেলের, ওই বেস্ট চয়েস তেলের সাথে এই লঙ্কার গুঁড়োটা ফ্রি পেয়েছে। এখন তো প্রায় জিনিসেই ফ্রি দিচ্ছে, আটায় ফ্রি দিচ্ছে, তারপরে তেলের প্যাকেটও ফ্রি দিচ্ছে, সব কিছুতেই ফ্রি দিচ্ছে। তাই আমি ভাবলাম একটু করে দেখি আজকে। তোমাদের দাদাভাই 5 প্যাকেট ওই রিফাইন অয়েল এনেছে, তার সাথে 5 প্যাকেট এই লঙ্কার গুঁড়োও পেয়েছে। দেখলাম যে বেশ কালারটা ভালোই এসছে বন্ধুরা। ঠিক আছে, আমার মাছের ঝোলটা কষতে লাগুক, আর এইদিকে এঁচোড়টাও ভালো করে সেদ্ধ হতে লাগুক। তবে এঁচোড়টায় আমি ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এঁচোড়টায় ঢাকা দিয়ে দিলাম, আর আমি একটু মাছের ভিতর ধনেপাতা কুচি দেব। ঠিক আছে, দেখো মশলাটা কিন্তু আমার কষে গেছে। এবার এই যে ধনেপাতা কুচি করে রেখেছি, এই ধনেপাতাটা এখন এই যে দিয়ে দেব, একটু নাড়ুচাড়ু করে তারপরে দিয়ে দেব মাছের ঝোল। দেখো ধনেপাতাটা দিয়ে একটু নাড়ুচাড়ু করে দিলাম, আর কিন্তু দেখো একদম মাছের মশলায় তেল ছেড়ে এসছে একদম।
ঝোল দিয়ে দিলাম, এবার ঝোলে উতল আসুক, তারপরে মাছগুলি দিয়ে একটু ফুটিয়ে নামাবো বন্ধুরা, তবেই আমার হয়ে যাবে আর মাছের ঝোল করা। আর এইখানে দেখো, এই যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এঁচোড় সেদ্ধ করতে। তো এবার আঙুল দিয়ে একটু দেখতে হবে এঁচোড়টা সেদ্ধ হলো কিনা। না, আর একটু হবে। তা এঁচোড়টা এঁচোড়ের মনে সেদ্ধ হতে থাকুক, আর মাছের ঝোলের মনে ঝোল হতে থাকুক। আমার কিন্তু এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে, এই যে। আর এখানে আমি তেজপাতা, সাদা জিরে সব ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে মশলাটা। দেখো মশলাটা কিন্তু একদম মানে ঘরটা একদম ধোঁয়ায় ভরে গেছে। আবার এই জানলাটা খুললে এই যে গ্যাসের ভিতর হাওয়া লেগে হতে চায় না। তো মশলাটা তো দিয়ে দিলাম, এঁচোড়ের মশলাটা। এবার দিয়ে দেবো ওই যে এখানে রয়েছে এঁচোড় আর আলু, একবারেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, নাহলে আলুগুলি আগে হয়তো ভেজে নিতাম। একবারে কষিয়ে নেব, কেননা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো, কোনো অসুবিধা হবে না। আর দেখো খুন্তিটা এটা এই কড়ার ভিতর ছিল, তো খুন্তিটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, ধরতে পারছি না। মশলা দিয়ে এঁচোড় আর আলু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজ ছাড়াই করছি। নিয়ে নিয়েছি যে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ওই নোড়াটা দিয়ে থেতো করে দিয়ে দেব, যেহেতু নিরামিষ। ঠিক আছে বন্ধুরা, তা আমার তো রান্না বাড়ি সব হয়ে গেছে, আসো এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে আর মাছের ঝোল, আর এখানে এঁচোড়টা হচ্ছে। ও আর নিচে রয়েছে মুগ ডাল, কালকে রান্না করেছিলাম সেই মুগ ডাল রয়েছে ওইটাই। তা আজকে আমাদের দুপুরের মেনু এইটাই, এই আজকে আমরা খাবো। আর এঁচোড় তো ভালো করে কষাবো, করবো, হলেই হয়ে যাবে। তো সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে এসো আমার পরিবারে। আমার পরিবারে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর যারা নাকি পুরানো বন্ধু হয়ে আমার সাথে আছো, পাশে আছো, আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে সাহায্য করছো ভিডিও দেখে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা পুরো দেখে নাও। এখন দেখো হবে হচ্ছে ফুচকা পাটি। এই যে ফুচকা নিয়ে এসছে, আলু, টক জল সব রয়েছে। দেখো টক জলের ভিতরে একটা কি সুন্দর আবার লেবুও দিয়ে দিয়েছে। আর এই যে বাটি নিয়ে এসছি, বাটিগুলো দেখো কি নোংরা, ওই জন্য এই বাটিতে খাবো না, ওই জন্য ঘর থেকে বাটি ধুয়ে নিয়ে আসলাম। চলো, সোনা এসছে, সোনা ফুচকা বাড়বে আর আমাদের দেবে, আমরা টপার টপ খাবো বন্ধুরা। জমে যাবে, আজকে সন্ধ্যাটা পুরো জমে গেল। আর ওই পাতা ফুচকা দিতে বসে গেছে, এখন ফুচকা কম্পিটিশন হবে, কিন্তু ক্যামেরা ধরার লোক নেই, কেউ ক্যামেরা ধরতে পারবে না। ফুচকা পার্টি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু বসে গেছে, একদম মেয়েদের মতো লাইন দিয়ে বসে গেছে ফুচকা খেতে। এখন সোনা সবাইকে ফুচকা দেবে, ফুচকাডি হয়ে গেছে সোনা, আর আমরা হচ্ছি কাস্টমার সোনার। হাতে নাও বাটিটা। এই যে ফুচকা দিচ্ছে এখন, আর এই যে দাদা ভাই টপ খেয়ে নিচ্ছে, ফুচকা দিতে দিতে খেয়ে নিচ্ছে, জিভের জল কিন্তু পড়ে যাচ্ছে সোনার। অনেকক্ষণ কন্ট্রোল করে দিলাম, আর পারলাম না, সরি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো। আজ তবে ভিডিওটা এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।